বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুনে ৪০ দিন নগর ভবন বন্ধ ছিল। দুদকের অভিযোগে বলা হয়, এ সময় কর্মকর্তারা অফিসে না থাকলেও প্রতি মাসের মতো সে সময়ও প্রায় ৫ কোটি টাকা জ্বালানি খাতে ব্যয় দেখানো হয়। রোববার দক্ষিণ সিটি কর্পোরেশনে দুদকের অভিযানে মেলে এই অনিয়মের প্রমাণ। এর ভিত্তিতে নগর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে ড্রাইভারদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করতে যাচ্ছে অভিযানকারী দল। তেল বরাদ্দ সংক্রান্ত যেসব কাগজপত্র, স্লিপ সবই তারা সংগ্রহ করে নিয়ে এসেছেন। এনফোর্স টিম তারা আগামী কয়েকদিনের মধ্যেই এই এনফোর্সের বিষয়ে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করবেন। এদিকে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিটুর বিরুদ্ধে। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি টাকারও বেশি টাকার সম্পদ অর্জন, মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় খুলনায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া মামলা থেকে অব্যাহতির প্রলোভনে ঘুষ ও ফ্ল্যাট গ্রহণ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।